যাই বাগানে বদরুল কইয়া যাও যাইবার কালে লইয়া যাই বাগানে বাজান বইলা যাও যাইবার কালে লইয়া যাই বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 তারা ইয়া দিলের বাজান যাইব আমরা কার কাছে আমরা রে বলি বাগ বাজান কে বহনে মুর্শিদ মুর্শিদ মহিলা আমরার গোমাসে না নয়নে আমারে বলি বাগ বাজান কে বহনে নজরুল নজরুল মহিলা আমরার গোমাসে না নয়নে আমারে বলি বাগ বাজান কে বহনে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জলের বুক বাই সাজাই মনে তোমায় হইলে বলক বলক যার যার খুশি সারব না প্রেম জীবনে আমারে বলি বাগো দয়ালকে বহনে মুর্শিদ মুর্শিদ কইরা আমরার ঘুমাসে না নয়নে আমারে বলি বাগো মুর্শিদকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জামাল ভাই একটু পুস্টার দিয়ে তুলবেন। যাই হোক আজকে ছোট শাহাপুর রেজবিয়া দরবার শরীফের বা শরীফ ওরুস শরীফের শুভ আগমন করেছেন রেজবিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা শাহ সফি মাওলানা বদরুল আমিন রেজবি সাহেব হুজুর কেবলা নুরানি এই উরুস মাহফিলে তাশরিফ এনেছেন প্রখ্যাত আলেমে দ্বীন আমার শিরতাজ পীর মুর্শিদ আল্লামা হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম রেজবি মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন আশিক রাসূল আলহাজ হযরত মাওলানা আব্দুল কাইম সাদ সাহেব। আর উপস্থিত আছেন আমার পিসা হুজুরের দুই সাহেবজাদা আমার ভাইজান কেবলাদয় মাওলানা মুফতি কমরুদ্দিন রেজবি সাহেব মাওলানা ফখরুদ্দিন রেজবি সাহেব সহ দিগারে ওলামা ইকরাম পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এই নুরানি উরুস মাহফিলে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই মাহফিলের মধ্যে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করেছি। কিন্তু আমাদের মতো অনেক মানুষ তারা মাহফিলে আসতে পারেন নাই, অনেকেই অসুস্থ আছেন। আজকে সকালবেলা আমাদের দেশে কিন্তু একটি ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প কি জন্য হয়? হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষ যখন ভূমিকম্প ঘন ঘন ভূমিকম্প হওয়াটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত দুই ধরনের, একটা হলো বড় আলামত আর একটা হলো কি ছোট আলামত। এর মধ্যে এই যে ঘন ঘন এই ভূমিকম্প হওয়াটাও একটা কিয়ামতের আলামত। কিন্তু আমরা আখির নবীর উম্মত হওয়ার কারণে আমরা যেই সকল কাজ করি, এই কাজের প্রতিদান, এই কাজের জন্য আমরা এমন আমাদের উপরে বিপদ আসতো, কিন্তু
এই বিপদগুলো থেকে আমরা বাঁচতে পারতেছি, আমরা বাঁচতেছি একমাত্র আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? কারণ একজন নবীর নাম আসিলেন লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম। লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের লোকেরা তারা সমকামিতা করেছিলেন। এই জন্য এই সমকামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিয়েছিলেন, বিশাল গজব তাদের উপরে উপনীত হয়েছিল। কিন্তু আমরা যে এখন দুনিয়াতে বসবাস করতেছি, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের আমলে যে কর্মগুলো করা হইতো, আমরা কি এই কর্ম থেকে কি আমাদের এই পৃথিবীর মানুষরা কি মুক্ত আছে? কখনো মুক্ত নয়। একভাবে না একভাবে হলো ওই কর্মের সাথে অনেক মানুষ জড়িত আছে, জেনার সাথে আছে, বেবিচারের সাথে আছে, সুদের সাথে আছে, ঘুষের সাথে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের শানে বিয়াদবি করতেছে, প্রিয় নবীর শানে বিয়াদবি করতেছে, ওলি আল্লাহদের শানে বিয়াদবি করতেছেন, পিতা মাতার সাথে বিয়াদবি করতেছেন। কিন্তু এই সকল অন্যায় অপরাধের এই আযাব গজব আমরা যার খাতিরে আমরা আযাব গজব থেকে বাঁচতেছি, তিনি হলেন দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আমার বাবারা, বন্ধুরা, দয়াল নবীর খাতিরে আমরা আযাব থেকে গজব থেকে বাঁচতেছি। কেমনে বাঁচতেছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে কাদিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে কাদিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা আপনারা শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীর শানে কি বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা, আমি প্রেরণ করেছি আমার প্রিয়তম হাবিব রহমাতাল লিল আলামিনকে, আমি প্রেরণ করেছি রহমত হিসাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার রব, আমার বন্ধু নবী রহমাতাল লিল আলামিন তত জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। ও আমার বাবারা, বন্ধুরা, সে রহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রথমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের উসিলা, রহমতের নবীর উসিলায় আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় বানাইছে, পর্বত বানাইছে, আরশ বানাইছে, কুরসি বানাইছে, লৌহ বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো কারণে বানান নাই, বানিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীর উসিলায়। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মিজান টাঙ্গাবে অন্য কোনো কিছু জানার জন্য নয়। আপনারা আমার নেক এবং বদের পরিমাণ আমার আল্লাহ ভালোই জানে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে আমি যে কাজ করি, কর্ম করি, এই কর্মের রেকর্ড আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দুই কাঁধের মধ্যে দুইজন লাগাইয়া দিছে, তাদের কাছেও আছে। তাছাড়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জানে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানে না? সবই জানে। আপনাকে আমাকে জান্নাত জাহান্নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতে পারেন, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন মিজান টাঙ্গাবে। ওই মিজান টাঙ্গানোর কারণ হলো রে বাবা, বুঝতে পারবেন আমার দয়াল নবী কামলেওয়ালার শান। যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন টাঙ্গাবে মিজান, ওই মিজানের এক পাল্লার মধ্যে দেওয়া হবে বান্দার নেক, এক পাল্লার মধ্যে দেওয়া হবে বান্দার বদ। ওই নেকের পাল্লা যদি বাড়ি হয়ে যায়, লোকটা জান্নাতি হয়ে যাবে, আর বদের পাল্লা যদি বাড়ি হয়, লোকটা জাহান্নামে যাবে। এই জন্য এই নেক এবং বদ দুনিয়ার জমিনেই থাইকা মানুষ করে, আর মানুষের ইন্তেকালের পরে মানুষটা নেকও করতে পারে না, বদও করতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু ওই
এই মিজানের পাল্লা যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন টাঙ্গাবেন, ওই দিন দেখা যাবে আমার দয়াল নবী কামলেওয়ালা রহমাতাল লিল আলামিন মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবে। একবার হাউজে কাউসারের কাছে যাবে, একবার মিজানের পাল্লার কাছে যাবে, একবার ফুলসিরাতের ফুলের মধ্যে যাবে। আমার বাবারা, বন্ধুরা রে, তারিখের কিতাবের মধ্যে এসেছে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে চলে যাবে। উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, উনি যখন বিছানার মধ্যে শুয়ে আছেন, এমন সময় খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবী কামলেওয়ালার কাছে আসলেন। আসার পরে আমার দয়াল নবী কামলেওয়ালা ফাতেমাতুজ জাহরারে অনেকটা ভালোবাসতেন, মহব্বত করতেন। ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি আমার কাছে চলে আসো। হযরতে ফাতেমাতুজ জাহরা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের কাছে চলে আসে। আসার পরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসাইলেন। বসানোর পরে আমার দয়াল নবী কামলেওয়ালা ফাতেমাতুজ জাহরার কানে কানে কি যেন বললেন। বলার সাথে সাথে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটা চোখের পানি সাইরা সাইরা কাঁদতে শুরু করলেন। উনি কাঁদতে শুরু করলেন, দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে দয়াল নবী রহমাতুল লিল আলামিনের সামনে। এবার ফাতেমা যখন কান্দে, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন আবার ফাতেমাতুজ জাহরার কানের মধ্যে আবার জানি কি বলল। বলার সাথে সাথে ফাতেমাতুজ জাহরা আবার হেসে উঠলেন। সুবহানাল্লাহ বলেন না? একবার কানে যখন বললো কাঁদলো, আবার যখন কানে কানে বললো আবার হাসলো। ফাতেমাতুজ জাহরা বলে, আমি যখন দয়াল নবী রহমাতুল লিল আলামিনের কাছে গেলাম, যাওয়ার পরে আমার আব্বাজান আমার কানে কানে বললো, ফাতেমা মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। আমার আব্বা যখন বলছে আমি দুনিয়ার জমিনে আর থাকবো না, ফাতেমা বলে আমি আর সহ্য করতে পারি না। আমার আব্বাজান যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমার তো ভিতরটা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, কষ্ট আমি খুলে বলতে পারছি না। আমার চোখ দিয়ে অস্ত্র ঝরছে, অস্ত্র ঝরছে, পানি ঝরছে। এবার ফাতেমাতুজ জাহরা বলে, আমার আব্বা যখন আবার আমাকে কানে কানে বলল, ফাতেমা আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, চলে যাওয়ার পরে সবার আগে যার সাথে আমার মুলাকাত হবে সেই ব্যক্তি হলো তুমি ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, চলে যাওয়ার পরে নবী পাকের আহালদের মধ্য থেকে, আপনজনদের মধ্য থেকে যার সর্বপ্রথম উপাত হয়েছিলেন তিনি হলেন ফাতেমাতুজ জাহরা। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন ফাতেমাতুজ জাহরা। আমার দয়াল নবীজি দুটা সুসংবাদ দিয়েছে। এক নম্বরে সুসংবাদ হলো আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার আপনজনদের মধ্যে যার ইন্তেকাল হবেন ওই ব্যক্তিটা হলো তুমি ফাতেমা। আরেকটা সুসংবাদ, ওই সুসংবাদটা হলো তুমি হইবা জান্নাতের রমণীদের সরদার। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি নাকি কিছু জানে না, নাউজুবিল্লাহ বলেন না? আমার নবীজি যদি নাই জানতেন, নবীজির ইন্তেকালের পরে ফাতেমাতুজ জাহরা যে প্রথম ইন্তেকাল হইব নবীজি কেমনে জানছে? সুবহানাল্লাহ বলেন না? আবার যে তিনি যে জান্নাতের রমণীদের সর্দার হবে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিনকে জানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যা জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে তা জানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, ফাতেমাতুজ জাহরা এই আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের সুসংবাদটুকু শোনার পরে উনি কান্না বন্ধ করে দিলেন। দেখা যায় আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। যখন সোমবার দিন আসলো, এইভাবে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন, আমার বাবারা, বন্ধুরা, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উফাত শরীফ হয়েছে। আমি বেশি ঘটনা বলছি না, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে উনি চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমার দয়াল নবী কামলিওয়ালা রূহ মুবারকটাকে কবজ করেছে, কিন্তু আপনার আমার মতো কবজ করেন নাই।
আপনার আমার মতো কবজ করেন নাই। আপনার আমার সামনে যদি আজরাইল আসে, কত মানুষের ইন্তিকালের খবর শুনলাম, জীবনে কত মানুষকে দাফন করলাম, আপনারা দাফন করছেন না, জানাজাত গেছেন না, কিন্তু কোনোদিন শুনছেননি কোনো মানুষের রূহ কবজ করতে আজরাইল আসছে, আয়সা অনুমতি নিছে, এই খবর আপনারা শুনছেন? কোন ঘটনা কার কাছ থেকে শুনছেন? এই ঘটনা শুনেন নাই, শুনবেন না। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইছে। আয়েশা আজরাইল রূহটা কবজ করেন নাই, আমার দয়াল নবী কামলিওয়ালাকে কি করছে? দয়াল নবী কামলিওয়ালার কাছ থেকে অনুমতি নিয়েছেন। অনুমতি নিয়েছেন, আজরাইল একা আসেন নাই, জান্নাত থেকে আরো ফেরেশতা নিয়ে এসেছে। কেন এসেছে? কেন এসেছে রে বাবা? আমার দয়াল নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনের রূহ মুবারকটারে স্বাগতম জানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে এলাহি করানোর জন্য সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ইমানদার ব্যক্তি যখন ইন্তেকাল করে, ওই ইমানদার ব্যক্তিটার রূহটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহটারে স্বাগতম জানাই, মারহাবা জানাই। আর ওই রূহটা থেকে সুগ্রাণ বের হয়, যে গ্রাণটার তুলনা দুনিয়ার কোনো জিনিস দিয়ে দেওয়া যাবে না, ফুল দিয়ে দেওয়া যাবে না, ফল দিয়ে দেওয়া যাবে না, আতর দেওয়া যাবে না। ওই ইমানদারের রূহ থেকে গ্রাণ বের হয়। আর বেঈমান পাপিষ্ঠ ব্যক্তি, যারা দুনিয়াতে পাপ করে, ইমানবিহীন ব্যক্তি, তাদের রূহগুলা যখন বের করে নেয় আজরাইল, তখন ওই রূহগুলো থেকে গন্ধ বের হয়। আর ইমানদারের রূহ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যে নিয়ে যায়, ওই ফেরেশতারা যে রূহটারে নিয়ে যায়, ও রূহ থেকে ঘ্রাণ বের হয়। ঠিক কিনা বলেন? তাহলে ইন্তেকাল, আপনার আমার মৌত তো হবে, মৌত হবে না? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দয়াল নবী কামলিওয়ালাকে, ইন্নাকা হরফে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই অর্থ দিয়ে বলছে, ওগো বন্ধু, নিশ্চয়ই আপনার ইন্তেকাল হবে আর আপনার উম্মতের মওত হবে। নাবি করে আর কতকাল আমি কাঁদব, নাবি করে আর কতকাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী করে আর কতকাল আমি বলতেছিলাম, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের সোমবার দিন ওনার ইন্তেকাল হয়েছে, মঙ্গলবার দিন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের গোসল মুবারক হয়েছে। কিন্তু আমার নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনের সোমবার দিন ইন্তেকাল হয়েছে, মঙ্গলবার দিন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কি হয়েছে? আলহামদুলিল্লাহ। মঙ্গলবার দিন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের গোসল হয়েছে, কিন্তু নবীজির দাফন কিন্তু মঙ্গলবারে হন নাই, বুধবার দিন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা, দয়াল নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনের যেদিন ইন্তেকাল হয়েছে, ওই দিন তার কাফন দাফন হয় নাই, গোসল হয় নাই, 2-3 দিন পরে হয়েছে। কিন্তু এখন যখন মানুষ মারা যায় আমরা দেখতে পাই মানুষটাকে ফ্রিজিং গাড়ির মধ্যে রাখা হয়, কিন্তু আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে কিন্তু ওই সময় ফ্রিজিং গাড়ির মধ্যে রাখা হয় নাই। কিন্তু 3 দিন চলে গেল, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন জমিন
জমিনের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিনের দেহ মুবারকটা আছে রে বাবা, কিন্তু দেখা যায় ওই 3 দিন পর্যন্ত আমার নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনের চক্ষু মুবারক থেকে পানি ঝরছে রে বাবা, পানি মুবারক ঝরছে। উম্মতের মায়ায় আমার নবী কান্দে। বোঝা গেল রে আমার দয়াল নবী কামলিওয়ালা আপনার আমার মতো না, তিনি আমাদের মতো মানুষ হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিনকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের প্রথম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো আর কেউ হবে না, ঠিক কিনা বলেন? নবী যে মোর নূরে নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। নবী আমার মতো হলে, নবীর মতো আমি হলে, নবী আমার মতো হলে, নবীর মতো আমি হলে, আর নবীর সাথে শিরক করলে খোদা বেজার হয়। আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, ঠিক কিনা বলেন? আপনার আমার মতো যদি নবী হয়তো 3 দিন পর্যন্ত কি দেহ জমিনে থাকতো নি? কথা বলেন, ফসতো না? গন্ধ হইতো কিনা? কিন্তু অনেক মানুষ মরে যায়, মরে গেলে এই মানুষটা পচে যায়, কিন্তু আমার দয়াল নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনের দেহ মোবারক 3 দিন পর্যন্ত জমিনের মধ্যে ছিল। আমার নবীজির দেহ মোবারকটা অক্ষত ছিল, পচে নাই, গলে নাই, গন্ধ হই নাই, কোনো কিছু হই নাই। কিয়ামত পর্যন্ত যদি জমিনের মধ্যে আমার দয়াল নবী কামলিওয়ালার দেহ মোবারকটা রাখা হয়, ওই দেহ থেকে কোনো গন্ধ বের হবে না, ঠিক কিনা বলেন? আমার বাবারা, বন্ধুরা রে, কিন্তু বুধবার দিন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের দাফন হয়েছে। কিন্তু দাফন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ওনার রওজা মুবারকের মধ্যে জিন্দা আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে? জিন্দা আছে, এখনো জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা। আমার নবী জিন্দা, শুধু আমার নবী একা জিন্দা নয়, আমার নবী একা জিন্দা নয়, সমস্ত নবী রাসূলগণ, সমস্ত নবী রাসূলগণ ওই জিন্দা। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আবদি আন তাকুনা আজসাদাতাল আম্বিয়া ফান্নাবিয়্যু হাইয়ুন ওয়া ইয়ারযুকুন। ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, মিশকাতুল মাসাবির 121 পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সমস্ত নবীগণ জিন্দা, শুধু জিন্দা নয়, আল্লাহর তরফ থেকে নবীগণ রিজিক প্রাপ্ত হন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্বশেষ যে কথাটুকু আমার ভাই মাওলানা মাহবুবুর রহমান ওয়াহিদি সাহেব আসছে, আমাদের মেহমান, সকলে আলহামদুলিল্লাহ বলেন না? আর একটু আলহামদুলিল্লাহ বলেন আওয়াজ করে। অত্যন্ত চমৎকার কণ্ঠের অধিকারী উনি আসছে, আমার ভাইজান ওনার জন্য সময়টা আলাদা করছে। এটা তো আমার এখানে আজকে আমাদের দরবার শরীফের মাহফিল, উনি আসছে মেহমান, আমি ওনাকে সময়টা ইনশাল্লাহ দিয়ে দেব। আমি সর্বশেষ কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, যে আল্লাহ তাআলা এই মিজান টাঙ্গাবে, মিজান টাঙ্গাইয়া দয়াল নবী কামলিওয়ালার সম্মান ইজ্জতকে মানুষের সামনে, বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। এই সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন হবেন হাকিম। আর আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের যে সম্মান ইজ্জত, সেই ইজ্জতটুকু মানুষকে দেখানোর জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন টাঙ্গাইবে মিজান। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী যদি সুপারিশ না করে, দয়াল নবীজির সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য নবীজির সুপারিশ আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? নবীজির সুপারিশ যারা মানে না, তারা এই হাসরের ময়দানে তারা পার হতে পারবে না। এই জন্য আমরা সকলে আল্লাহ রসুলের সুপারিশ চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন
সেই প্রিয় নবীজির সুপারিশের অংশীদার আমাদেরকে করুক, আমরা সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যাই হোক, এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন সুমধুর কণ্ঠসুর আশিক রাসূল আল্লামা হযরত মাওলানা মাহবুবুল আলম মুহাইদি সাহেব হুজুরকে মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর আপনারা যারা এলোমেলোভাবে হাঁটাহাঁটি করছেন, ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল